কেন পিছু ডাকো বাড়ি বাড়ি আমার এখন আমাদের গল্পের আলোচ্য বিষয় হচ্ছে বাড়িতে কে কি খায় সেই খাওয়ার রুটিন নিয়ে এখন চলছে আলোচনা। আমি ইঞ্জিনিয়ারিং কলেজে পিজিতে থাকি। আমি খুব সঞ্চয় মানুষ না। আমি চা দোকানে আড্ডা মারি না। আমি ফুকতে যাই। আমার খাওয়া দাওয়ার লিস্ট খুব একটা নেই, বলার ওই জন্য তেমন একটা কিছু নেই। সকাল থেকে উঠে আমার তো কাজের লিস্ট, খাওয়ার লিস্ট খুঁজে পাই না। গল্প করছি আমি আর দিদি ভাই, কি গল্প করব? বাড়িতে গিয়ে মন খারাপ করবে, তখন সবার কথা মনে হবে। দু একদিন খুব মন খারাপ করে তো মন খারাপ লাগে। হ্যাঁ, আবার মনে হবে তো 15-20 যে 1 মাস কানে হলে মনে হবে আবার কোথাও একজন ঘুরে আসি, একবার গেলে ভালো। হ্যাঁ, এরকম হয় তো। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আপনারা অনেকেই আমাকে বলেছেন যে গণভ্রমণের আনন্দ দেখিয়েছি, মাঝে মধ্যে ঘোরার ক্লান্তিও চোখে পড়েছে আপনাদের, কিন্তু ফেরার যে পর্ব, বিষাদের সেই দিনগুলি কোনোদিন দেখানো হয়নি। তাই আজকে সেই পর্বই থাকছে। জানি না আপনাদের কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সকালবেলা আমাদের এখানে চা বিস্কুটটা খাওয়া হলো। সকালে দেওয়া হয়েছিল দুধ চা আর বিস্কুট, খাওয়া হয়ে গেছে। হয়ে গেলে তারপর গাড়ি ছাড়া হবে। কটা করে দিতে বলছি? পার পিছু একটা, সবার একটা করে দিয়ে দাও। দুজন তো 5টা দিয়ে দাও। এখন বাজে সকাল 9টা। ধাবা থেকে এইমাত্র আমাদের গাড়ি ছেড়েছে। প্রথমে দেওয়া হয়েছে জলভর্তি 2 লিটার করে জল, আর এরপরে দেওয়া হবে টিফিন। আমাদের বাড়ি পৌঁছতে আজ কাল পরশু দিন সকালে, মানে 2 দিনের পুরো লম্বা জার্নি চলবে শুধু বাড়ি ফেরা পর। মা এখন সকালে হেলদি খাবার খাচ্ছে, সেটা হচ্ছে রুটি আর কলা। যেখানে গাড়ি দাঁড়িয়েছিল ওখান থেকে রুটি নিয়েছিলাম 10 টাকা, আর কলাটা কালকে নিয়েছিলাম, সেইটা আমার খাওয়া চলছে। আমিও খেয়ে নিয়েছি আগে। জল দেওয়ার পর আমাদের টিফিন দেওয়া হয়েছে সকালবেলা কাঁচা ছোলা, মুড়ি আর চানাচুর। আমি ওখান থেকে শুধু মুড়ি নিয়েছি, নিয়ে বাড়ি থেকে ঠোঙা নিয়ে এসেছিলাম। ঠোঙাতে করে মুড়িটা ঢালা হয়েছে এখন, আর এই চানাচুরটা অল্প করে বাড়ি থেকে আনা হয়েছিল, সেখান থেকে ঢালবো। সবার টিফিন করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে সবাই একটু বিশ্রাম নেবে, গাড়ি খানিকক্ষণ চলবে, কারণ ধাবা দেখে রান্নাবান্না হবে আবার দুপুরবেলা। এখন বাজে প্রায় সকাল 9:30। লম্বা একটা ঘুম হয়ে যাক, কারণ ভোরবেলায় 5:30টায় গাড়ি ছাড়া হয়েছিল, অনেকেরই সেভাবে ঘুম, তাই ঘুমের যে একটা ঘাটতি আছে সেটা যেটুকু কমপ্লিট করা যায়। কাজও এখন তেমন কিছু নেই, মানে খিদেও মিটে গেছে। সকালবেলা সবাই ফ্রেশও হয়ে নিয়েছে, এখন শুধু দরকার একটু রেস্টে, চোখ ঢুলুঢুলু করে। আমার এখন খেতে ইচ্ছা করছে মাংস। তীর্থ করতে বেরোলে মামা নিরামিষ খেতেই হবে। এখন বাজে 11:40। গাড়ি এখানে দাঁড়িয়েছে, না হলেও মিনিট 15-20 হলো। নেমে এখানে একটু মাংস নিচ্ছে, আর যারা নিরামিষ খাবেন তাদের জন্য একটু দই মিষ্টির ব্যবস্থা করা হয়েছে। নিয়ে ওগুলো কেটে নিয়ে রেডি করে নিয়ে, আর মাঝখানে ধাবা পেলে সেখানে গিয়ে রান্নাবান্নাটা হবে। দেখে নাও, যে যার ঘরে দেখে নাও, সবাই আছে বলছে। আজকে দুপুরে আমাদের বিহারে এই জায়গাটায় রান্নাবান্নার জন্য ঠিক করা হয়েছে। বর্ডারটা পেরিয়ে জাস্ট একটুখানি আসলেই বাঁদিকে এই ধাবাটা। এখানে
একটা বড় রাবার গাছ আছে, তার তলায় বসার মতো একটা সুন্দর বেদি করা আছে। তাই তাড়াতাড়ি আমি নেমেছি গাছতলায় গিয়ে, খাওয়া দাওয়া হোক আর নাই হোক একটুখানি বসে শান্তিতে প্রাণটা জুড়াবো। একটা ফলের দোকান দেখতে পেয়েছি, ডাকছি তাই কিছু ফল নেব। এখনো আজকাল প্রায় 1.5 দিনের মতো খেতে হবে। এই কমলা লেবুগুলো 80 টাকা কেজি, 1 কেজি কেন? এটা ভালো তো। कोई दिक्कत नहीं। 1 কেজি কমলা লেবু নিয়েছি। আর কি নেবো ভাবছি, আপেল আছে, বেদানা আছে, আঙ্গুর আছে আর কলা আছে। আর কিছু নেবো না। আমার মেয়ে এখন আপেল বাচ্ছে, নিজে দেখে ফল কিনছে। কত সুন্দর শপিং করতে পারে। 20 টাকা কিলো, 2টো আপেল নাও। আর দুটো বেদানা নিয়েছি। ফল কিনেছি, এবার গাছতলায় বসে শান্তিপূর্ণভাবে ফলগুলো বসে বসে ফলাহার করি, রান্না বান্না যখন হয়। আমাদের ভোজন কমপ্লিট হয়ে গেছে, এবারে সব যন্ত্রপাতি দিয়ে তুলে নিচ্ছি আমি। আমি দর্শক হিসেবে দেখতে এসেছি এরা কেমন ফলাহার করছে। দেখা হয়ে গেছে, বাড়ি চলে যাবো। এখানে আমাদের রান্নার প্রস্তুতি একদম দুটো ওভেনে, একটা ডাল বসেছে আর একটা ভাত, আর এদিকে সবজিও কাটা হয়ে গেছে, আর এপাশে চলছে রসুন ছাড়ানো। এখানে সবজি কাটা হচ্ছে, এটা চাটনি হচ্ছে, বেগুন ভাজা। আজকের মেনু এই দুপুরে একটু টাইম অতিরিক্ত হয়ে গেছে, তবুও আমরা ছাড়ছি না, আমরা পিছিয়ে যাচ্ছি না, আমরা এগিয়ে যাচ্ছি। আজকের আমাদের মেনু হবে বেগুন ভাজা, ডাল, মাংসের ঝোল, চাটনি, পাঁপড়, আলু ভাতে আছে। তাই আবার হ্যাঁ বলে দিয়েছি, আমাদের এতগুলো মেনু থাকছে, আমরা দুপুর হলেও তবু পিছিয়ে যাচ্ছি না। তার সঙ্গে আছে আজওয়ান। আজকে আমাদের দুপুরে রান্নার মেনু শুনলেন রান্নিদের মুখে। এখন রান্নাবান্না অর্ধেকটা হয়েছে, পুরোটা হয়নি। পুরোটা হয়ে গেলে তারপরে খাবার দাবার পরিবেশন করা হবে। আর সব জামা কাপড় সবাই বিভিন্ন জায়গায় শুকোতে দিয়েছে, কেউ স্নান করছে, নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে, এই আর কি। তবে বিহারে যেহেতু ঢুকে গিয়েছি আমরা, গরম আছে মোটামুটি, আর গাছতলাটা একটু ঠান্ডা হাওয়া ছিল ওই দিকটাতে। দেখতে পাচ্ছেন যে একটি আখের রসের গাড়িকে আমাদের যাত্রীরা ঘিরে ধরেছে, যতক্ষণ না তার গাড়ির সমস্ত মাল শেষ হয়। ঠিক গাড়ির পেছনে গাইড দাদু ঘুমোচ্ছেন। সারা রাত যেহেতু গাড়িতে ভালোভাবে ঘুম হয় না, তাই শান্তিতে একটু হাওয়ায় জিরিয়ে নেওয়া। যারা নিরামিষ খাবে তাদের খাওয়া দাওয়াটা শুরু হয়েছে, এরপরে যারা মাংস খাবে তাদেরটা শুরু হবে। ওইদিকে নিরামিষ যারা খাবেন তাদের খাওয়া দাওয়া চলছে, আর এদিকে এখনো চিকেনটা হচ্ছে, আর কুমড়ো আলু পেঁয়াজ দিয়ে সবজিটা বাকি আছে সেটা এখানে হচ্ছে, আর বেগুন ভাজা হচ্ছে আর সার্ভ করা হচ্ছে। একদম ভেড়া ফল চলে যাচ্ছে, কি সুন্দর গাছে দেখুন, ধুলো উঠছে হয়তো ওর সঙ্গে, কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে। ওদের গায়ের লোম এই সবে কাটা হয়েছে কিছুদিন আগে, তাই খুব ছোট ছোট গায়ের লোম। এখানে তো ফুল নিরামিষ হচ্ছে, এখানে পূর্ণিমা তো ওই জন্য আজকে ফুল নিরামিষ। এখানে হয়েছে ডাল, আলু ভাতে, বেগুন ভাজা, দই, মিষ্টি।
চাটনি পাঁপড়। আর যারা আমিষ খাবে তাদের জন্য আলাদা মাংস হচ্ছে, আর সবজি হচ্ছে, আর নিরামিষ যা আছে সবই আছে। সময় দিলে সব কিছুই হবে, সময়টা হচ্ছে মেন। এখানে একটু টুরিস্ট পার্টির জন্য মানে হুটোপাটা করে করতে হয়। হ্যাঁ, সময় দিতে হতে হবে। চিকেন রান্না হয়েছে, তাই ওখানে চেয়ার টেবিলে আমাদেরকে খেতে দিল না, বলছে এইদিকে পেছন সাইডে পেপার পেতে খেয়ে নিতে হবে। ওই জন্য গাছতলায় বসে, গাছের একটু ছায়া মতো আছে সেখানে পলিথিন বেছানো হয়েছে, সেখানে বসে খেয়ে দিয়ে উঠে যাওয়া হবে। সবাইকে দেওয়ার পর আমরা একা একা খাচ্ছি, একা একা নিচ্ছি, একা একা খাচ্ছি, ভালো না? আজকে আমি যেহেতু মাংস খাইনি, তার আমার ভাগের দইটা এখন আমার মেয়ে আর তার বাবা দুজনে মিলে খেয়ে নিচ্ছে। গাড়ি ছাড়ছে, এখন বাজে 3:25। কেউ দইও খাবো, মাইথনে প্রচুর মানে কোনো মতে শীতকালে গেলে একমাত্র মাইথন ঠিক আছে, গরমের সময়। এখন বাজে 3:30। এইমাত্র ধাবা থেকে আমাদের রান্না খাওয়া করে গাড়ি ছাড়া হয়েছে। এরপরে বাড়ির উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি আমরা পরপর। এখান থেকে বাড়ি পৌঁছতে ডিস্টেন্স হলো প্রায় 750 কিলোমিটার। এখন বাজে সন্ধ্যা 6:30। সেই বিকেলে 3:30 গাড়ি ছাড়ার পরে হাইওয়ে ধারে দাঁড়িয়ে এক জায়গায় চা আর আমাদের সন্ধ্যাবেলা টিফিনটা দেওয়া হচ্ছে। আর রাস্তার পাশ থেকে দেখতেই পাচ্ছেন প্রচুর গাড়ি যাচ্ছে। সূর্য এখন অস্ত চলে গেছে, অন্ধকার প্রায় হতে যায়। বিহারে ধাপায় এসে আমরা এই মুখটুক ধুয়ে এবারে চা, চাল ভাজা খাচ্ছি। এরপরে গাড়ি ছাড়বে, গাড়ি ছাড়লে রাত্রে আবার অন্য জায়গায় গিয়ে ধাপায় রান্না হবে, খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়ার পরে আবার গাড়ি ছাড়া হবে। এখন বাজে 6:16। আমরা চায়ের সঙ্গে দেওয়া হয়েছে একটা করে আলু ঝুরি, এটা নিয়ে গাড়িতে উঠে পড়েছি। গাড়িতে বসে চাটা খাবো, হুইসেল দেওয়াও হয়ে গেছে, গাড়ি ছাড়বে এবার। যখন এই গণভ্রমণের শেষের পর্যায়ে চলে আসে, বাড়ি ফেরার দিন, আপনারা আমাকে অনেকেই বলেছেন যে আপনি সবসময় যাওয়াগুলো দেখান, স্পটে ঘোরা দেখান, কিন্তু বাড়ি ফেরার পর্ব কোনোদিন দেখান না। কারণ সত্যি কথা কি, গণভ্রমণ করতে যেমন ভালোবাসি, ফিরতে ঠিক তার থেকে শতগুণ বেশি কষ্ট হয়। সেই বিষাদগুলো দেখিয়ে আপনাদের মনকে ভারাক্রান্ত করতে চায় না, তাই জন্য হয়তো দেখানো হয়ে ওঠে না। কিন্তু আমাকে আমার গুরুজন অনেকেই বলেছেন যে এগুলো একটু দেখানোর জন্য, তাই এবারের পর্বটা আমি দিচ্ছি। শেষের যে পর্বটা হয় সেই পর্বটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নেই করে আমরা সেই এতগুলো দিন কাটিয়ে ফেললাম একসঙ্গে। এই যে দাদুর হুইসেল দেওয়া, নামো 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 নামো, টয়লেটে যেতে হবে, সবাই মিলে একসঙ্গে নামা হয়েছে, সবাই ওঠো। তারপরে বিশেষ করে এই যে কে এর পরে কোথায় ঘুরতে যাবে কিংবা গিয়েছিল, সেই যে ভ্রমণের গল্পগুলো হচ্ছে, এইগুলো কিন্তু বাড়ি গিয়ে সব থেকে বেশি হয়তো আমরাই মিস করি। যত বেশিবার ঘুরতে যাই তত বেশি করে আরও মনে হয়। একেবারে যেটা বলে ভ্রমণের টোটাল ঝুলির যা গল্প ছিল, এখন তো ওই 3 দিন ধরে আমরা জার্নি করছি, সেরকমভাবে কোনো কাজও নেই, তাড়াহুড়ো নেই ঘোরার জন্য। গাড়ির মধ্যে সারাক্ষণ সেই গল্পগুলোই চলছে। যেমন দেখতেই পাচ্ছেন, হয়তো সেরকমভাবে বোঝাও যাবে না, প্রত্যেকটা কেবিনে পর্দা টানা আছে, প্রতিটা কেবিনেই একই গল্প চলছে। ঘোরার তাড়া নেই, আমাদের সব কিছু ভালোভাবে ভ্রমণ সম্পন্ন হয়েছে, এখন চলছে শুধু গল্প। আমরা এখন ধাপায় গাড়ি লাগিয়েছি, এখন সময় কাটাবার জন্য ঋতিকাকে ডেকেছি। ঋতিকা এখন একটা আমাদের গান শোনাবে। জোরে বল।
ডাকো বাড়ি বাড়ি আমার চোখের জলে কি ভাসাবে সাধের জমি আর যাব না ফিরে পোড়া মন মানি না সংসারী তারি বাতারি আর যাব না ফিরে আর ঘরে পোড়া মন মানি না সংসারী তারি বাতারি নৌকা তুমি বানাবো নৌকা তোমারি তুই কাটিয়া হাত বানাবো নৌকারে দাঁড়ি আর বসন কাটিয়া দেব কাল তুফানে আমি উড়াবো আর বসন কাটিয়া দেব কাল তুফানে আমি উড়াবো হব ময়ূরে পৌঁছে তোমারি তোর বুকে নিয়ে সুদূরে যাবো গো হিসা। খুব ভালো হয়েছে। আমাদের রিকোয়েস্টে মনু আমাদেরকে আরেকটা গান শোনাচ্ছে। আমি আমাদের রিকোয়েস্ট শোনাও। शिवं सुंदरम सत्यम शिवम सुंदरम। বাজারে না ওর গলায় প্রেসার পড়ছে মানে বাজনা তালে তালে ভালো গান আসেন হ্যাঁ তো আসেন এই ঘুরে যাচ্ছে পাপড় বার করছি এবার কাল সকালের মেনু হবে ঘুগনি। এই ছিল আমাদের বাড়ি ফেরার দ্বিতীয় দিন। রাত্রিতে বিহারেও একটি ধাবাতে দাঁড়ানো হয়েছে, সেখানে রান্নাবান্না করে আবার খাওয়া দাওয়া, তারপরে রাতের ঘুম গাড়িতেই। গাড়ি কিন্তু আজকে অনেকক্ষণ থেমেছে, যেহেতু আমাদের শেষ দিন তাই মনের যেহেতু পুরাই খারাপটা জমে না থাকে, ভালো কিছু মেমোরি নিয়ে যেতে পারি, সেই জন্য গল্পটা ফুলফিল করছি। ঠিক আছে, বাড়ি থেকে এগুলো যাতে অনেক দিন ধরে মনে থাকে সেই জন্য। তাই গাড়ি থেকে আজকে আমি আর নামিনি। ওদিকে রান্নাবান্না কিন্তু প্রায় শেষের পথে, রাতে সম্ভবত আজকে ডিম রান্না হচ্ছে, তার সঙ্গে সবজি ডাল এগুলো তো থাকবেই। রান্নাটা হয়ে গেলে একেবারে খাওয়ার সময় নামবো, এই আমার ইচ্ছা আছে। দেখতে পাচ্ছেন ওপরে সেদিকে স্বরূপদার মেয়ে উঠে গেছে, ওইদিকে সিট কমপ্লিট, এদিকে ছেলে চলে এসছে, মানে স্বরূপদার ছেলে, দু ভাই বোন। ওরা গল্প চলছে এখন, যাতে গল্পে ব্যাঘাত না ঘটে, তাই নিচে নামা বন্ধ দিয়ে এখন গল্প চলছে, গাড়ি থেকে নামছি না। পেঁয়াজ চানাচুর দিয়ে তরকারি মুড়ি চাই। অত মোটা হয়নি, অত মোটা হয়নি, এটা বেশি নাকি? এখন আমাদের গল্পের আলোচ্য বিষয় হচ্ছে বাড়িতে কে কি খায়, সেই খাওয়ার রুটিন নিয়ে এখন চলছে আলোচনা। মোটা হলো কেন, রোগা হলো কেন মোটা হলো, কে কতটা হাঁটে, কেন কম হাঁটছে, কেন কি খাচ্ছে না, তোমারটা বলো। কি আমি পিজিতে থাকি, ঠিক আছে, কি লাইফস্টাইলটা বড়, মানে কি লাইফস্টাইল ওটাই বলছি। আমি ইঞ্জিনিয়ারিং কলেজে পিজিতে থাকি। আমি খুব সঞ্চয় মানুষ না, আমি চা দোকানে আড্ডা মারি না, আমি ফুকতে যাই। এটা মানে ইঞ্জিনিয়ারিং কলেজের ডিসক্লেমার, সন্ধ্যাবেলা হলে একটু চার হাতে একটা অ্যাস্থেটিক ভাব। আর এক্সাম্পল কার দেবে? নেতাজি সুভাষচন্দ্র বসু, সত্যজিৎ রায়, ঠিক আছে, এদের এক্সাম্পল দেবে। ভাই এরা ফুকেছে, আমরা কেন ফুকবো না? ঠিক আছে, লেভেলটা অ্যাচিভ করতে হবে না, তুমি লেভেলটা শুধু ফুকতে ব্যস্ত আছো, তাহলে ব্যাপারটা আলাদা।
এই নেক্সট নেক্সট আমার কিছু নাই বল বল হট ডগ খেতে খারাপ হইছে সারাদিন শুধু পেট চলতে আছে তোর কি হয় সকালে উঠে উঠি আমি 8টার দিকে এই সরি না আগে না 7টার সময় উঠতাম উঠে কোনো রকম ভাবে মা বিস্কুট খাওয়ায় বা ভাত খাই একবার স্কুলে যাওয়ার জন্য খেয়ে 7:30 পড়তে চলে যাই বাড়ি আসি এসে দিদা খাওয়ালো আমি নালে জোর কদমে বেরিয়ে যাই স্কুল যাওয়ার জন্য স্কুলে 1:30টার দিকে টিফিন হয় টিফিন খাই টিফিন নিয়ে যাই মুড়ি নিয়ে যাই বাড়িতে আসি 5টার সময় ভাত খাই আমাকে মুড়িটা বলে আসতো মুড়ি খায় সারাদিন অন্য টিফিন খায় না কিছু যাই হোক তারপর একসাথে মা আমাদের গামলা যাই হোক বাড়ি আসি 5টায় ভাত খাই তারপরে থেকে চলে যাই ফল খেলাম না হলে না খেলাম আরে তখন দিদা সন্ধ্যাবেলা মোমো আমার খাওয়া দাওয়ার লিস্ট খুব একটা নেই বলার ওই জন্য তেমন একটা কিছু নেই সকাল থেকে উঠে আমার তো কাজের লিস্ট খাওয়ার লিস্ট খুঁজে পাই না সকাল আমি কত 2:30টার সময় ঘুমাতে যাই খাওয়া সুযোগ হচ্ছে না রাত্রি 2:30টার সময় ঘুমাতে যাই তারপর সকালবেলা ঘুম থেকে উঠি 6:30 7টা বেজে যায় 8টা ওই 8টা বাজে কিন্তু এর মধ্যে একটা প্লাস পয়েন্ট আছে যে কাজ আমি বেশি করার জন্য যেহেতু আমি হাঁটতে যেতে সময় পাই না বাড়ির টোটাল কাজ আমি একা করি ঠিক আছে তাতে যদি আলু সেদ্ধ ভাত হয় সে বরং ভালো সকালে উঠে প্রথমে রান্নাঘরটা পরিষ্কার করে ওদের টিফিনটা দিয়ে দিলাম তারপরে না প্রথমে শরবত দিই তারপরে দিই হচ্ছে গিয়ে কি জানো ছোলা কিশমিশ আমন্ড খেজুর এইসব ভেজানো তারপরে খাবে টিফিনে থাকে অনেক সময় ডালিয়া থাকে না হলে খিচুড়ি না হলে ঘুগনি হয় কখনো ছোলা ভাজা হয় মোটামুটি এরকম ঘুরিয়ে ফিরিয়ে হয় তারপরে আবার স্কুলের রান্নাটা হয় ওকে স্কুলে খাইয়ে দাইয়ে বের করে দিলাম তারপরে আমি টিফিন করি বেলা 10:30টার সময় 10:30টার সময় আমি টিফিন করে তারপর রান্না বসিয়ে তারপরে আর বলা যাবে না আমার লিস্ট কারি এরপর আর শেষ হবে না কিন্তু আমার কথা হচ্ছে এটা তো সুমনদা কি কাজ করে সেটা খাওয়াটা বললোই না খাওয়াটা কোথায় গেলে কি খাওয়াই সেটা বলে না মানে ওদেরকে খাওয়াই আমি খাই না এরকম ব্যাপার না এটা খাওয়াটা কোথায় ওই কাজগুলো স্কিপ করে বলো খাওয়া না অ্যাকচুয়ালি ওরকমই হয় আমি 10:30টার সময় টিফিন করি ওই তো সকালে টিফিন তারপর লাঞ্চ মানে আমি এটা শুনে বুঝতে পারলাম যে আমি যা হোক করে খাই শুধুমাত্র ঠিক আছে মোরাল অফ দ্য স্টোরি কাকিমা যা হোক করে খায় বিটুইন আ লট অফ ওয়ার্ক ঠিক আছে বিটুইন আ লট অফ ওয়ার্ক উনি যা হোক করে খায় আদারওয়াইজ উনি খায় না ঠিক আছে না খাই ঠিক আছে যা হোক টাইমটা কম লেজি টাইম ধরে সম্ভব হয় না মুড়িটা হচ্ছে আমার খুব প্রিয় একটা বিষয় মশলা মুড়ি হলে আমি সন্ধ্যাবেলা করে মশলা মুড়ি যখন হয় ওটা একটু বেশি এমন খেয়ে নিই মাঝে মধ্যে রাতে আর ভাত খাই না একটুখানি মাখা আমি সারাদিন খাবো সারাদিন ঝোল মুড়ি এরা তো সেই মৌসুমে কি মুসৌরি কি বলছে এখানে মশলা মুড়ি পায় যেখানে যাই সব জায়গায় মশলা মুড়ি খাই আমার মা খুঁজছে মশলা মুড়ি ঠিক আছে তোমরা এখানে সব মশলা মুড়ি খাবে আমি এখানে দেখতেই পাচ্ছেন আমাদের এখন আলোচনা তুঙ্গে চলছে মানে বাড়ির আলোচনা হচ্ছে অ্যাকচুয়ালি এখন ঘোড়ার গল্প টোটাল বাদ হয়ে গেছে সবার খাওয়ার লিস্ট হ্যান ত্যান কে কি শেখে কি করে কার প্যাশন কি সেইগুলো নিয়ে চলছে বনভ্রমণের সঙ্গে সঙ্গে কিন্তু এই আনন্দগুলো এতটাই হয় হয়তো পার্সোনাল ঘুরতে গেলে আমরা অনেকটা আরামে ঘুরতে পারি কিন্তু এই যে আনন্দের ব্যাপারটা থাকে না সেটা কিন্তু পার্সোনাল ট্যুরে কখনোই হয় না এই আড্ডা বাড়ি ফিরে এই আড্ডাগুলোকে আমি এতটাই মিস করি যে প্রথমে অনেকটা কাজ থাকলেও বাড়ি ফিরে সঙ্গে সঙ্গে 4-5 দিন পুরো কাজ পুরো পেন্ডিং পড়ে থাকে 3-4 দিন গেলে মাইন্ড সেট আপ হলে তারপরে আবার আমার কাজ রানিং হবে এটা ভাবনা এটা স্মৃতিগুলোকে রিমাইন্ড করা হয় হ্যাঁ আমি কি করি বাড়ি ফিরে তো খুব মন খারাপ করে দোকানে এসে বসে থাকি কাস্টমারের সঙ্গে গল্প করি খুব ভালো লাগে কাজকর্ম পড়ে আছে জানি আমার অসুবিধা হবে কিন্তু কিছুদিন পরে এই যে সময়টা কাটালাম 10 দিন কাটানো এখানে সেটাকে রিওয়াইন্ড করা ঠিক আছে রেস থাকে না যেকোনো সেটা রেস আমার তো প্রচুর কাজ করে মানে ওর কি হয় দোকানে গিয়ে বসে গেল ভুলে গেল সবকিছু কোনো ব্যাপার না কাস্টমারের সাথে কথা বলছে কাজে ইনভলভ এখনো আমরা বিহারে আছি আর রান্না বান্না হচ্ছে গাড়ির ঠিক এই পাশে পেছন দিকটাতে যেখানে গাড়ি দাঁড়িয়েছে ধাবার সামনে বেশ সুন্দর করে গাছপালা দিয়ে একটা রেলিং মতো করা আছে দেখতে সুন্দর লাগছে চেয়ার টেবিলগুলো বাইরে দেওয়া আছে রান্নাঘর থেকে একটু ঘুরে আসি চলুন অনেকক্ষণ আজকে গল্প করেই ফেললাম মানে যেখান থেকে গাড়ি দাঁড়িয়েছে প্রায় ঘন্টা দেড়েকের উপর হয়ে গেছে দাঁড়িয়েছে নামি নেই প্রথম নামলাম সবে এবারে ওদিকে রান্নাঘর থেকে ঘুরে এসে খাওয়া দাওয়ার খবরটা নিয়ে আসি রান্না হয়ে গেছে রান্না চলছে আর বোতল হ্যাঁ রান্না কি রান্না হচ্ছে আজকে আজকে আমাদের মেনু থাকছে আজকে শেষ রাতটা শেষের পথে কাছাকাছি এসে গেছি
আজকের মেনু থাকছে আলু চোখা, ডাল, ফুলকপির তরকারি, ডিমের কারি ও হচ্ছে পাঁপড় ভাজা থাকছে। ডিমের কারির রংটা খুব সুন্দর হয়েছে, তাই না মামা? শেষের পথে আর মিনিট 10 সময় লাগবে, এরপরে খাওয়ার পরিবেশন করে দেওয়া হবে। এখন প্রায় রাত্রি 9টা বাজতে যায়। ডাল, সবজি, ডিমের ঝোল, পাঁপড়। গল্প করছি আমি আর দিদি ভাই কি গল্প করব, বাড়িতে গিয়ে সবাই একসঙ্গে গেলাম, মন খারাপ করবে তখন সবার কথা মনে হবে কি করব গিয়ে। দু একদিন খুব মন খারাপ করে তো, মন খারাপ লাগে। হ্যাঁ, আবার মনে হবে তো 15-20 যে 1 মাস কানে হলে মনে হবে আবার কোথাও একজন্য ঘুরে আসি একবার গেলে ভালো। হ্যাঁ, এরকম হয় তো আমাদের। বুঝতেই পারছেন যে পার্সোনাল ট্যুরের সঙ্গে গণট্যুর কতটা আলাদা। পার্সোনাল ট্যুর থেকে আপনি যখন ঘুরে বাড়ি ফিরবেন তাতে আনন্দ যেমন কম হয়, সঙ্গে কিন্তু দুঃখটাও অনেক কম হয়। কিন্তু লোকের সঙ্গে মেলামেশা, আত্মীয়তা তৈরি হয়ে যায়, সেটা কিন্তু পার্সোনাল ট্যুরে হয় না। একা একা ঘুরলে সেটা কি করে হবে? আর বাড়ি ফিরে এই যে বিষাদ, মনের যে খারাপ লাগার ব্যাপারটা, কষ্ট হয়, এটা কিন্তু প্রত্যেকেরই হয়। এই গাড়িতে যতজন যাত্রী এসছে সবারই মন খারাপ হয়। বলছে না বাড়ি ফিরে গিয়ে 3-4 দিন এখন চলবে, আরো বিশেষ করে যখন মাঝখানে হয়ে যাবে মনে হয় যেন কোথাও একটু ঘুরে আসলে ভালো হয়। আর আমার এই যে দাদু ভাইটা যে আমাদের ট্যুরে নিয়ে আসে, ও আমার বাড়ির পাশ দিয়ে সব সময় যায়। ও কিন্তু আমাকে সব সময়, হ্যাঁ প্রদীপ, আমার বাড়ির পাশ দিয়ে ওর তো রাস্তা বাজারে যাওয়া। ও বলবে ও ঠাকুমা এই ট্যুরটা হচ্ছে, এবারে যাবে না দাদু, এবারে হবে না, পরের ট্যুরটাই যাব, এরম বলি। সে যাই হোক, কিন্তু এই বয়সে যে ঘোরার আগ্রহ কতটা আছে দেখে বুঝতেই পারছেন। আমাদের বয়স অনেকটাই কম, ঘুরতে বেরিয়েছি, শরীর পারমিট করছে, সব রকম ঠিকই আছে, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মনের বয়স কিন্তু বাড়ছে না কোনো অংশেই। বয়সটা হচ্ছে মানুষের এক কথায় সংখ্যা মাত্র। তাই ঘুরতে গেলে শরীরের ক্ষমতা থেকে বেশি দরকার মনের ইচ্ছাটা। গাড়ি মিন্স বলতে যাচ্ছি প্রদীপ কাকু করবে। হ্যাঁ, উত্তর ভারত হবে তো, পশ্চিম ভারত পুজোর সময় যে 20 দিনের ট্যুরটা। পশ্চিম মধ্য ভারত কতদিন? আমি মনে করি বাবা আমি যাব, আমার ছেলেকে বলে রাখছি, আমি বলি ওইটা আমাকে পাঠাতে হবে, পরে তোমাকে যেতে হবে না। আন্দামানে যদি আমার ছেলে মিলিটারি চাকরি করে না, ওদের এ থেকে মানে ফ্যামিলি ট্যুর পায়, আন্দামানে মনে হবে, বলে মা আন্দামান যাবো, তোমাকে আন্দামান তো এমনি যাব। এই তো এখান থেকে গেলে আগের মাসে যদি বাবু ছুটিতে আসে হয়তো আসাম যাব, কামাখ্যা মন্দির জন্দির দেখার জন্য যাও, বাবুর সঙ্গে যাবো। ছেলে কজন? 2 জন। একজন মিলিটারি করে, আরেকজন কোম্পানি কাজ করে, সে হরিয়ানায়। ভালো তো। আজ দুপুরে মাংস খাইনি, পূর্ণিমা যেহেতু ছিল তাই তুলে রেখেছিলাম, সেটা দিয়ে এখন রাত্রেবেলা মুড়ি খাওয়া চলছে, 3 জনে ভাগ করে। সবজিটা একটা গামলে করে কাটিয়ে দাও, সবজিটা একটা গামলে করে প্রায় শেষের মধ্যে এখন কমপ্লিট হয়নি, চলছে রান্না চলবে তো। আমার মায়ের পাত্র দেখিয়ে দাও, এর মধ্যে এগুলো আমার নয় কিছুটা না, কোনটা কি যাবে? এটা এই যেটা না খাবি, আমার মা আর এটা ফেলে দাও, ফেলে দাও, ওই ঢাকা খোলা থাকলে বুঝতে পেরে যাবে। পাত্তা পরিষ্কার করবো, এটা ধুয়ে রাখবো। এই জল ফেলে জলটা রেখে বাথরুম থেকে এনেছি, হাত ধোবে ওই জায়গায়। না না ওনা খাবে না। এখন বাজে রাত্রি 11টা, ধাবায় খাওয়া দাওয়া করে এইমাত্র সব কিছু মালপত্র তোলা হয়ে গেছে, গাড়ি আমাদের ছেড়ে দেওয়া হচ্ছে ধাবা থেকে। আমরা ভেবেছিলাম যে এখানেই আমাদের গন্তব্য শেষ, এরপর সকালটা হবে বাড়ি গিয়ে হয়তো, কিন্তু না, এরপরে আরও একটা জায়গায় যাওয়া হচ্ছে, সকালবেলা গেলেই আপনারা দেখতে পাবেন। গুড নাইট।